নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব পাকিস্তানি রাইটার ইন্তেজার হোসেনের লেখা ক্লাউডস নামক গল্পটির পার্ট 2। আমরা জেনে নেব লাইন বাই লাইন মিনিং, ইম্পর্টেন্ট ওয়ার্ডসের অর্থ এবং তোমাদের পরীক্ষায় আসার মতো সম্ভাব্য কোশ্চেন্সগুলি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গল্পটির প্রথম অংশে আমরা দেখেছি একটি ছেলে হন্যে হয়ে মেঘেদের খুঁজে বেড়াচ্ছে এবং পথে যাকেই পাচ্ছে তাকেই জিজ্ঞেস করছে মেঘের কথা, কিন্তু কোনো স্যাটিসফ্যাক্টরি আনসার সে পাচ্ছে না। চলো তাহলে এবার পার্ট 2 শুরু করা যাক। দেখো, গল্পটি পার্ট 2 এমন একটা জায়গায় শুরু হচ্ছে। আমরা পার্ট 1টাই দেখেছিলাম যে ছেলেটি হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, তো সেটা ছিল দুপুরবেলা সে এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে। ওই দিনকে সকালে কি ঘটনাটি ঘটেছিল এখন আমরা সেইটা পড়বো। অতএব আগে আমরা দুপুরের ঘটনাটা জেনেছি, সে ঘুরে বেড়াচ্ছে মেঘেদের খোঁজে, তো ওই দিনই সকালে কি ঘটেছিল সেইটা আমরা এখন জানবো। His mother was the first he had asked in the morning, "Ammaji, where have the clouds gone?" তার মা ছিল প্রথম জন যাকে সকালবেলা সে জিজ্ঞেস করেছিল, আম্মাজি, মেঘেরা কোথায় গেছে? Who's gone here? কে কোথায় গেছে? আম্মাজি said, আম্মাজি বলল, as if he had asked an exceptionally stupid question, যেন সে একটা চূড়ান্ত বোকার মতো প্রশ্ন করেছে। Clouds, মেঘেরা, have you lost your mind, boy? আচ্ছা, তুমি কি তোমার মাথা খারাপ করে ফেলেছো? Hurry up, তাড়াতাড়ি করো, নাও এক্ষুনি। Was quickly, eat your breakfast and go to school. তাড়াতাড়ি তোমার হাত মুখ দাও, তোমার ব্রেকফাস্ট খাও এবং স্কুলে যাও। তো এইরকম একটা মেঘেদের যে খোঁজ করছে, এইরকম প্রশ্ন শুনলে যে কোনো কেউ মনে হবে যে তার মাথা খারাপ হয়ে গেছে। তার মাও সেখানে এক্সেপশন নয়। সকালবেলা তার মাকে জিজ্ঞেস করেছিল মেঘেদের কথা, তো তার মা বকা দিল এবং বলল তাড়াতাড়ি খাবার খেয়ে হাত মুখ ধুয়ে স্কুলে যেতে। ডিজেক্টেডলি, প্রত্যাখ্যিত হয়ে, ডিজেক্টেডলি মিন্স রিফিউজড বলা যায়। মায়ের কাছে বকা খেলো মেঘেদের কথা জিজ্ঞেস করাতে, তো প্রত্যাখ্যিত হয়ে হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাতগুলি এবং মুখ ধুলো। ইট ইজ ব্রেকফাস্ট, তার ব্রেকফাস্ট খেলো, অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। মা বকা দিয়েছে স্কুলে যাওয়ার জন্য, তাই। বাট দ্য কোশ্চেন স্টিল হন্টেড হিম, কিন্তু প্রশ্নটা কিন্তু তখনও পর্যন্ত তাকে তাড়া করে বেরোচ্ছিল। মিন্স তার মাথায় সেই ঘুরেই যাচ্ছিল যে মেঘেরা কোথায় গেছে। Where did the clouds go? মেঘেরা কোথায় গেছে, এই প্রশ্নটা তার মধ্যে ঘুরেই যাচ্ছিল। He remembered what he had seen the night before. সে মনে করতে লাগলো যে সে পূর্বদিন রাত্রে কি দেখেছে। দেখো, গল্পটা প্রথমে শুরু হয়েছিল দুপুরবেলা, সে মাঠে ঘুরে বেড়াচ্ছে আমরা দেখতে পেলাম। তারপর গল্পটা শুরু হলো পার্ট 2টা, যে সকালবেলা তার মায়ের সাথে কি ঘটেছিল। এবার স্কুলে যাওয়ার জন্য যখন বাড়ি থেকে বেরিয়ে এলো, তার মনে পড়ছে যে আগের দিন রাত্রিবেলা সে কি দেখেছিল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, যে কালো মেঘ করে কালো আকাশে মেঘেরা জড়ো হচ্ছে। গ্যাদারিং মিন্স জড়ো হচ্ছে। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু যখন সে ঘুমোতে গেল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, আকাশ ছিল পরিষ্কার এবং তারাতে ভর্তি। মানে সন্ধ্যাবেলা হয়তো সে দেখেছে যে আকাশ কালো হয়ে মেঘ জমছে, কিন্তু যখন সে ঘুমোতে যাচ্ছিল একটু রাত করে, তখন দেখলো আকাশটা পরিষ্কার এবং তারায় ভর্তি। When he awoke again, যখন সে আবার জেগেছিল, he had no idea of the time, তখন ঠিক কটা বাজে সে জানে না। All he knew was that it was the middle of the night, কিন্তু সে এটা জানতো যে সেটা মধ্যরাত্রি। মানে রাত্রে যখন একবার ঘুম ভেঙেছিল, সে উঠেছিল, তখন সে জানে না ঠিক ঘড়িতে কটা বাজে, কিন্তু এটা সে বুঝতে পারছিল যে অনেক রাত, তখন মধ্যরাত্রি। Up there in the sky the clouds were rumbling, আকাশের উপরে দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং মিন্স ঘুরঘুর শব্দ করা। আকাশে মেঘেরা ঘুরঘুর শব্দ করছিল। ইন দ্য ওকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটিং, যে বিদ্যুতের বা বজ্রপাতের যে ঝলকানি ফ্ল্যাশ হচ্ছিল মাঝে মাঝে, ওকেশনাল ফ্ল্যাশ হচ্ছিল, দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, তাদেরকে প্রচন্ড গভীর কালো লাগছিল, মানে ভীষণ কালো লাগছিল। ডেন্স মানে প্রচন্ড কালো, তীব্রতাকে বোঝাচ্ছে, তীব্র কালো ছিল সেগুলো। এটা দেখে মনে হচ্ছিল অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং, দেখেই মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে।
রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, বৃষ্টি তার ঘুমটাকেই নষ্ট করে দিয়েছিল। ঘুম তার নষ্ট করে দেবে। সে এতই বৃষ্টি ভালোবাসে বা মেঘ ভালোবাসে যে সে বুঝতে পেরেছিল যে তার আর ঘুম হবে না। হি নিউ, সে জানতো। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, সকালে যখন সে ঘুম থেকে উঠল, হি ওয়াজ অ্যামাজড, সে অবাক হয়ে গেল। অ্যামাজ মিন্স সারপ্রাইজ, সে অবাক হয়ে গেল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ তো পুরো পরিষ্কার এবং খালি, আকাশে একটু মেঘ নেই। নট এ স্ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টিয়ার্ড, কোর্টিয়ার্ড মিন্স উঠোন, তাদের বাড়ির সামনে উঠোনে বৃষ্টির একটু ফোঁটাও নেই। পূর্বদিন রাতে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হয়েছে বলে পরের দিন সকালে উঠে তো আমরা বুঝতে পারি যে মাটি ভিজে থাকে বা উঠোনটা কাদা হয়ে যায়, তেমনি একটুও বৃষ্টির ফোঁটা ছিল না। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন, সে অবাক হলো এবং দুঃখ পেল। এই কোশ্চেনটা ভীষণ আসে যে সে কেন অবাক হয়েছিল এবং দুঃখ পেয়েছিল। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইস উইথাউট শেডিং এ ড্রপ অফ রেইন, যে আকাশে মেঘগুলো চলে গেল, কোনোই বৃষ্টিপাত ঘটালো না। তো এই জন্য সে দুঃখ পেয়েছিল। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম, এটা তাকে দুঃখে দিল, টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, এটা ভেবে সে আবার দুঃখ পেল যে সে ঘুমিয়ে পড়েছিল। হ্যাড হি স্টেড অ্যাওয়াক, যদি সে জেগে থাকতো, পারহ্যাপস হয়তো দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, এইভাবে হয়তো মেঘেরা ডিসঅ্যাপিয়ার হয়ে যেত না, অদৃশ্য হয়ে যেত না, ভ্যানিশ হয়ে যেত না। ডিসঅ্যাপিয়ার মিন্স আমরা এখানে ভ্যানিশও বলতে পারি। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেইনফল, এটা এই সিজনের প্রথম বৃষ্টিপাত হতো। দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির মাসগুলি দ্রুত চলে যাচ্ছিল। হি লুকড আপ ওয়ান্স অ্যাগেন অ্যাট দ্য স্কাইজ, আকাশের দিকে সে আবার একবার তাকালো। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, মেঘের একটু চিহ্নও ছিল না, প্যাচও ছিল না মিন্স দাগও ছিল না, একটু মেঘ ছিল না। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে সূর্য তীব্রভাবে কিরণ দিচ্ছিল তার মাথার ওপর। ইন দ্য ফিয়ার সিড, ওই ভয়ঙ্কর উত্তাপে, হি ওয়াক বিটুইন দ্য ফিল্ডস, সে মাঠের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার শরীর পুড়ে যাচ্ছিল। হিজ থ্রোট ড্রাই, তার গলা শুকিয়ে যাচ্ছিল। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস, বেশ কয়েকটা মাঠ ক্রস করার পর, অতিক্রম করার পর, সে দেখলো এ লার্জ ট্রি, একটা বড় গাছ। ইন হুজ শেডস, যার ছাওয়ায় এ পার্সিয়ান হুইল, একটা বিরাট বড় পার্সিয়ান চাকা টার্ন জেন্টালি, আস্তে আস্তে ঘুরছিল। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস, তার মনে হচ্ছিল যেন সে একটা মরুদ্যানে পৌঁছে গেছে। ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, মরুভূমির মাঝে। মরুদ্যান কাকে বলে না, বিস্তর মরুভূমি, যেন যেখানে জলের চিহ্ন পাওয়া যায় না, সেখানে কোনোভাবে কোনো একটা যদি কোনো জলের উৎস পাওয়া যায়, সেই জলের উৎসকে কেন্দ্র করে বেশ কয়েকটি গাছপালা জন্মায় ওই জলের চারিদিকে, এবং বেশ কিছু পশু পাখিও হয়তো থাকে। তো বিশাল মরুভূমি, যেখানে প্রাণীর চিহ্ন থাকে না, জলের চিহ্ন থাকে না, সেখানে এইরকম একটা জায়গাকে মরুদ্যান বলা হয়। তো তেমনি সে মাঠের পর মাঠ আস্তে আস্তে এত মাঠ সে অতিক্রম করেছে, তীব্র গরমের মধ্যে তার গলা শুকিয়ে যাচ্ছিল, শরীর পুড়ে যাচ্ছিল। তখন ওই পার্সিয়ান হুইলটা একটা গাছের ছায়ায় ঘুরতে দেখে তার মনে হলো যেন যে সে মরুভূমির মধ্যে একটা মরুদ্যান পেয়ে গেছে। এই প্রসঙ্গে বলে রাখি যে পার্সিয়ান হুইল হচ্ছে ওই জমিতে জল দেওয়ার জন্য ব্যবহার করা হয়। একটা বিশাল বড় চাকা, এবং চাকার মাঝে কলসি বাঁধা থাকে। ওই কলসিটির ওই বড় চাকাটির এক প্রান্ত থাকে জলের দিকে, আর অন্য প্রান্তে থাকে মাঠের দিকে বা কৃষি জমির দিকে। যখন ওই পার্সিয়ান চাকাটি ঘুরতে থাকে, তখন ওই কলসিগুলো জলে ভরে যায়, এবং ওই জলটা গিয়ে আস্তে আস্তে পড়ে সেই শস্য ক্ষেতের ওপর। এইভাবে একটা জলসেচের ব্যবস্থা করা হয়। He reached the shelter of the tree and splashed the cool water from the Persian wheel on his dusty feet. He reached the shelter of the tree, সে ওই গাছের ছায়ায় পৌঁছালো, and splashed, ছিটিয়ে নিল the cool water, ঠান্ডা জল, from the Persian wheel, ওই পার্সিয়ান চাকা থেকে, on his dusty feet, তার ধুলো মাখা পায়েতে। সে তো সেই ধুলো মাখা পথ ধরে হেঁটে যাচ্ছিল, তাতে তার পায়ে অনেক ধুলো লেগে গেছে, এটাই স্বাভাবিক। তো ধুলো মাখা পথে সে ওই পার্সিয়ান হুইল থেকে ঠান্ডা জল ছিটিয়ে নিল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস, তারপর সে তার হাত ধুয়ে নিল, অ্যান্ড ফেস, মুখ, অ্যান্ড ড্রাঙ্ক হিজ ফিল, ফিল মানে সে পুরো তৃপ্তি করে তার জলটি খেলো। এখান থেকে এই কোশ্চেনটা আসে
যে পার্সিয়ান হুইল সম্পর্কে। সে তার বডি কেন পুড়ে যাচ্ছিল, তার গলা কেন শুকিয়ে যাচ্ছিল, এই কোশ্চেনটাও আসে।